আবার অনেক আলেম এরকম থাকবে যারা ধর্মের মধ্যে ফিতনা ফাসাদ লাগায়া দিবে। নাউজুবিল্লাহ কোন ধর্মের মধ্যে ফিতনা লাগায়া দিবে, আছে না নাই? হ্যাঁ, গতকাল রাত্রে শুনেছি এদেশের একজন কথিত বক্তা তিনি বলেছেন যে কোরআন পড়তে নাকি ওযু করা লাগে না। অথচ আমাদের বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে যে কথাটা বেশি বেশি প্রচার করা আছে বা আমরা অনেকে জানি যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, এই আয়াত দিয়ে দলিল দেওয়া হয়। এই আয়াত কিন্তু এইটার দলিল না। অন্য কোন আয়াত হাদিস যদি বলে তাহলে তারপর ব্যাখ্যা করা লাগবে, তার শানে নজুল লাগে। যে আয়াত দিয়ে আমরা অধিকাংশ মানুষ দলিল দিতে চাই, অথচ এই আয়াত এ সম্পর্কে নাজিলই হয়নি বা এরকম কোন কথা এই আয়াতের ভেতরে আমরা পেলাম। আপনারা চুপ করে রয়েছেন। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন, একটা লোকের কি সাহস আছে ওযু ছাড়া কোরআন ধরবেন? কেন কেন ধরবেন না? আপনারাও তো এটা জানেন যে ওযু ছাড়া কোরআন ধরা, আরে ওযু থাকলেও তো অনেক সাধারণ পাবলিক কোরআন ধরতে যায় না, মানে এটাকে ভয় পায়। আর এই দেশের যখন একজন লোক জেল খাটা লোক সে নিজেকে দাবি করে আমি মজলুম, আরো কি বলে জানেননি? কয় আমি কিন্তু আমনে করে বদদোয়া দিয়ে দিব, যে আমি এমনিই মজলুম, আরো যদি আমার বিরোধিতা করেন আমি বদদোয়া দিয়ে দিব। চিন্তা করেন, মনে হয় যেন ওনার কাছে দোয়া কবুলের ফ্যাক্টরি লইয়া উনি বসে আছে। মানে ওনার কাছে দোয়া কবুলের ফ্যাক্টরি আছে, আল্লাহর কাছে হাত তুলবে আর কবুল হয়ে যাবে। আল্লাহর কোরআন ধরবে, কয় ওযু লাগবে না, কয় ওযু লাগবে না, কয় হজ করতে ওযু লাগে না, উমরা করতে ওযু লাগে না, বাইতুল্লাহ তাওয়াফ করতে ওযু লাগে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম বক্তা ইসলামে ফিতনা লাগায় না মানুষরে বালা জিনিস শিখায়? কি লাগায়? কথা বুঝেন নাই? আর ইদানিং কালে হুজুর বক্তব্যে উঠলেই আপনার নায়িকাদের কথা হুজুরের মাথায় আসে। নায়িকাদেরকে চিনায় মুসলমানদেরকে, ভালো ভালো নায়িকা কে কে আছে এগুলা শিখায়, বিশ্ব সুন্দরী কে কে আছে এগুলা মুসলমানদেরকে ওয়াজের ময়দানে তাফসির মাহফিলে এসে এগুলা শিখায়। নাউজুবিল্লাহ কোন। এজন্য রাসূল বলেছেন যে আসমানের নিচে খারাপ হবে আলেমরা, এদের থেকে আপনার ফিতনা ফাসাদ প্রকাশ হয়ে যাবে।